আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তো থাম্বনেল অথবা টাইটেল দেখে বুঝে গেছেন যে আপনাদের এইচএসসি পরীক্ষাটা পিছাবে না। আমি কিভাবে এত শিওর হইলাম বা কেন পিছাবে না বা পিছায় যেহেতু পিছাচ্ছে না, এখন আপনাদের করণীয় কী এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করব। প্রথমত দেখেন, এইচএসসি পিছাবে না, আমি এটা নিয়ে একটা লজিক্যাল ব্যাখ্যা দিব। এটা আমি ভিউর জন্য করতেছি না, এখন এটা আপনাদের ভালোর জন্যই করতেছি, কারণ আমি বুঝতেছিলাম যে এরকম একটা কিছু ঝামেলা লাগবে। এটা আমি না, আরও আগের যে ব্যাচগুলো আছে আপনাদের পরীক্ষা দিছে তাদের থেকেই আমি শিওর হয়ে বলতেছি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনাদের এক্সামটা পিছাবে না। এখন কেন পিছাবে না এটাই সবার আগে আসি। দেখেন, আজকে ছিল বুধবার 26 তারিখ, আজকে কোনো রেজাল্ট আপনারা পান নাই। কালকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে কত 27 তারিখ। যদি কালকের মধ্যে না হয় তাহলে আপনাদের শুক্র শনি কিন্তু মন্ত্রণালয় বন্ধ থাকে, ঠিক আছে? যেহেতু শুক্র শনি মন্ত্রণালয় বন্ধ থাকে, কোনো পসিবিলিটি নাই যে ওই কয়দিনের মধ্যে হবে। আর রবিবার থেকে আপনাদের পরীক্ষা। আর আপনারা কি মনে করতেছেন যে বৃহস্পতিবার হয়ে যাবে? বৃহস্পতিবার হচ্ছে একটা হাফ ডে টাইপের, যেখানে মোটামুটি হাফ ডের পর সরকারি মন্ত্রণালয়ের অফিসেরই স্টাফরা থাকে, কিন্তু কাজ এরকম কন্টিনিউ হয় না। আর যদি যায়ও কখনো একদিনের মধ্যে সম্ভব না, মিনিমাম 2 থেকে 3 কার্য দিবস লাগে একটা জিনিস কার্যকর হইতে। আর যেহেতু এত বড় একটা ইস্যুস, আপনার এত বড় একটা ফ্যাক্ট, যদি হইতেই হয়তো সরকার আগে থেকে বলে দিত আপনাদের, ঠিক আছে, যে হবে এই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো 99% শিওর থাকেন যে কালকেও কোনো প্রকার তারা কিছু বলবে না, চুপচাপ থাকবে। আর শুক্রবার থেকে আপনার আল্লাহ কদার নাম নিয়ে ইয়ানাফসি করতে করতে পড়তে বসে পড়বেন। তারা হলো এই জিনিসটার অপেক্ষা করতেছে। আপনারা যদি বড় বড় ইউটিউবার যে ভাইয়ারা এতদিন আপনাদের কথা বলতেছিল তাদের যদি দেখেন, তারাও আমার মতো সেম কথাগুলোই বলবে। অনেক ভাইয়া দেখলাম তারাও দিয়ে দিছে, তারা দিছে দেখে নেই আমি ভাবলাম যে না, তারা যখন দিছে এখন আমি দিলে গালি খাওয়ার পসিবিলিটি কম। কারণ আমি যখন আগের ভিডিও বানাইছিলাম আমাকে অনেকে গালি দিছে, যদিও ভিউ কম হয়েছে। আমি অবাক হয়ে গেলাম যে ভিউয়ের আন্দাজে গালি অনেক বেশি আসছে আমার কাছে। তো যাই হোক, ওইটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনাদের পরীক্ষাটা পিছানোর পসিবিলিটি 99% নাই, কারণ শুক্র এবং শনিবার মন্ত্রণালয় খোলা থাকে না। আর বৃহস্পতিবার যদি কার্যকর হওয়ার হইতো তাহলে আপনারা আজকে মোটামুটি শিওর হয়ে যেতেন। যেহেতু আজকে কোনো প্রকার কথাবার্তা হয় নাই, তাহলে আপনারা বুঝতে পারেন আপনাদের ব্যাপারটা আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে। এখন আপনাদের করণীয়টা কি? এখন আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এখন দেখেন আপনাদের কাছে সময় কি আছে। এখন সময়ের হিসাবে আমরা আসি, চলেন। প্রথম বিষয়, আজকে হচ্ছে 26 তারিখ, আমি ভিডিওটা বানাচ্ছি 8টা 12 থেকে 15 বাজে। আমি 8:30টার মধ্যে ভিডিওটা আপলোড দিয়ে দিব, নেটের উপর নির্ভর করে সর্বোচ্চ 9টা বাজতে পারে, এর বেশি না। তার মানে যখন আপনি আমার ভিডিওটা দেখবেন 9:30 পর্যন্ত বাজতে পারে। আপনি ভিডিওটা দেখে একটু শক খাইতে পারেন, খারাপ লাগতে পারে, টেনশনে পড়তে পারেন। 9:30 ধরে নিলাম। আপনার 26 তারিখ 9:30 থেকে ধরলাম আপনি 12:30 পর্যন্ত পড়ালেখা করলেন। 9:30, 10:30, 10:30, 11:30, 12:30, 3 ঘন্টা আছে। 27 তারিখ আছে, 28 তারিখ আছে, ঠিক আছে, 29 তারিখ আছে, 3 দিন 3 ঘন্টা আছে আপনার কাছে। আর ধরে নিলাম যদি আপনি 30 তারিখের জন্য যদি পড়তে চান, সেক্ষেত্রে আপনার 29 তারিখেরটা আপনার ওই দিন বরাদ্দ রাখতে হবে, যে 30 তারিখে যেই পরীক্ষা ওই দিন 29 তারিখের জন্য বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ 26 তারিখের এই যে 3 থেকে 4 ঘন্টা যদি আপনি পড়াশোনা করেন 12টা পর্যন্ত, 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ, আমি ধরে নিলাম 12টা পর্যন্ত আপনি পড়ালেখা করবেন, ঠিক আছে। তো আপনার কাছে 2 দিন 3 ঘন্টার মতো মোটামুটি আছে, ঠিক আছে। তো এখন আপনার করণীয়টা কি? এখন করণীয়টা হচ্ছে এই 2 দিন 3 ঘন্টার মধ্যে আপনি সিলেক্ট করবেন যে সবচেয়ে বাজে অবস্থা যেই সাবজেক্টটাতে, আপনি ওই সাবজেক্টটা 2 দিন 3 ঘন্টা পড়ালেখা করবেন, শুধু ওই সাবজেক্টটাই। কীভাবে পড়ালেখা করবেন আমি একবার বলে দিচ্ছি, আমার চ্যানেলের কোনায় আমি দিয়ে দিব কীভাবে আপনারা পড়ালেখা করবেন সেই জিনিসটা। আর আমি আপনাদের জন্য একটা স্টাডি প্ল্যান নিয়ে একটা ভিডিও আনবো। এটা 1 নাম্বার বিষয়। কীভাবে বলতেছি তার আগে আমি বলে নিচ্ছি। 2 নাম্বার বিষয়, আপনাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে ফ্রি গাইডলাইন সেমিনার চালু করছি, আপনারা জয়েন দিবেন। হোয়াটসঅ্যাপে কেন করছি? ফেসবুকে থাকলে ওই আন্দোলন অনেক কিছু থাকবে, ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবেন আপনারা, আমি জিনিসটা চাই না। হোয়াটসঅ্যাপে আমি নিজে যেভাবে পড়ালেখা করছি, কারণ আমারও মোটামুটি খারাপ অবস্থা ছিল এইচএসসির আগে, তারপরে তো আমি পার করে আসছি। আমি মোটামুটি ভালোই একটা জিপিএ পাইছি, পায়ে নিয়ে আমি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি, তাই না? যেহেতু পড়ালেখা করতেছি তাহলে আপনারাও পারবেন, আমার সাথে এইভাবে আগাবেন হোয়াটসঅ্যাপে কিন্তু, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব, তারপরে মুখে বলে দিচ্ছি 015560256663, ঠিক আছে। তারপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আমি বলে দিব কীভাবে কী কী পড়ালেখা করবেন। হয় আমি নিজে ভিডিও দিব, অথবা আমার সময় আমি যে ভিডিওগুলো দেখছিলাম বা যাদের ভিডিও দেখে আমি উপকৃত হয়েছিলাম, বা এখন আমার মনে হবে যাদের ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন, আমি দিয়ে দিব, একবারে গুছাই দিয়ে দিব। আপনাদের কাছ থাকবে খালি পড়ালেখা করবেন, ঠিক আছে। আর স্টাডি প্ল্যান আমি কয়েকদিন পরে আনবো, যে এই কয়দিন বন্ধ আছে কীভাবে পড়বেন, ঠিক আছে। আপনাদের কাছ থাকবে খালি পড়ালেখা করা এবং আমি যেভাবে পড়তে বলবো সেভাবে পড়া। এখন আসা যায় আপনি পড়বেনটা কীভাবে, যেই সাবজেক্টটাতে আপনার খুবই খারাপ অবস্থা, এই 2 দিন 3 ঘন্টায় পড়বেন কীভাবে। প্রথম 3 ঘন্টা আজকের আপনার প্রথম কাজ এটা থাকবে, আপনি একটা চার্ট করবেন। তো সবাইকে আমি বলি, সব সময় বলি, সেটা সব সময় কার্যকর হয়। মনে রাখবেন, একটা চার্ট করবেন, 3টা ভাগ রাখবেন চার্টে। খুব ভালো পারেন, মোটামুটি পারেন, একবারই পারেন না, সব সাবজেক্টের এই লিস্টটা
3 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে করে ফেলবেন। করে ফেলে আপনি দেখতে পারবেন যে আপনার একটা সাবজেক্টে আপনি মনেও ছিলেন যে এই সাবজেক্টে আমি দুর্বল, এই সাবজেক্টে দুর্বল। আমার ক্ষেত্রে হয়েছিল ম্যাথ। আমি ম্যাথে অনেক দুর্বল ছিলাম। ম্যাথটা আমার ভালো লাগতো না, ম্যাথটা আমি শুরু দিয়ে করি নাই। তো আপনার এই 2 দিন 3 ঘন্টায় টার্গেট থাকবে যে মনে মনে আপনার যে সাবজেক্টটা বেশি দুর্বল, খাতা কলমে হোক না হোক, ওই 2 দিন 3 ঘন্টায় ওই সাবজেক্টটা সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়বেন। কীভাবে পড়বেন? খালি তো পড়লেই হবে না, এখন তো আমি নতুন করে আপনি পড়তে শুরু করতে পারবেন না। আপনি টেস্ট পেপার সামহাও কালেক্ট করবেন, যেমনি হোক। বন্ধুর থাকলে বন্ধুর কাছ থেকে নিয়ে আসা পড়বেন। বন্ধুকে বলবেন যে বন্ধু আমার এই সাবজেক্টের সমস্যা, আজকে তোমার টেস্ট পেপারটা আমি নিই, তুমি অন্যান্য সাবজেক্টগুলো পড়ো। এভাবে ইন্টারচেঞ্জ করে আপনি বন্ধুর কাছে নিয়ে পড়ালেখা করতে পারেন। টেস্ট পেপারটা নেওয়ার পর আপনি দেখবেন যে 2 থেকে 3টা বোর্ড করার পর বুঝতে পারবেন, বা আপনি যেই বোর্ডের আন্ডারে যদি ঢাকা বোর্ড হন, ঢাকা বোর্ডের 2-3টা ইয়ার করবেন। 2-3টা ইয়ার করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই টপিকগুলো অলওয়েজ কমন পড়ে। তখন আপনি কি করবেন, যেহেতু আপনি বুঝতেছেন যে আপনার এই টপিকগুলো ক্লিয়ার না, আপনি ইউটিউবে যাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলবেন যে ভাই এই টপিকগুলো আমার ক্লিয়ার না, বা এই টপিকগুলো কমন, আপনি আমাকে এই টপিকগুলো থেকে আপনি আমাকে ভিডিও বের করে দেন। এছাড়া আপনারা কোনো আই বাটনের সাজেশন ভিডিও দিয়ে দিচ্ছি, ম্যাথের দিয়ে দিচ্ছি, কেমিস্ট্রির দিয়ে দিচ্ছি, আর আমার কমিউনিটি ট্যাবে বাংলা আছে আর ইংলিশটা আপলোড দিয়ে দিব। যদি আমি ফিজিক্সের সময় না পাই, কমিউনিটি ট্যাবে ফিজিক্সেরটা লেখে লিস্ট করে দিয়ে দিব। আপনারা ওই অনুযায়ী পড়তে পারেন। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আপনারা টেস্ট পেপার সলভ করতে পারেন। টেস্ট পেপার সলভ মাস্ট, ঠিক আছে? এটা করলে যেটা হবে যে আপনি 0 ছিলেন, ওই 0 আপনি থাকবেন না। তাহলে আপনার কি হবে, 2 দিন 3 ঘন্টায় আপনি আগে থেকেই ওই সাবজেক্টটা পড়ে রাখলেন, কিছুটা মাথার মধ্যে আইডিয়া আছে, আপনার মোটামুটি এখন পাস করার মতো একটা মার্ক হয়েছে। আবার এক্সামের আগের দিন পড়বেন, তারপরে একটু কনফিডেন্স নিজের থাকবে, দেখা যাবে কি আপনি মোটামুটি 65 থেকে 70 মার্ক আপনি তুলে ফেলছেন। আর একটা বিষয়, যারা ভাবতেছেন যে আমি কিছুই পারবো না, আমি ড্রপ খেয়ে যাব, আমি ফেল করব, হবে না। ফেল কেন হবে না? আপনি বাংলা ইংলিশে ফেল করবেন না। বাংলা ইংলিশে আমি যে সাজেশন দিছি, ওই সাজেশন এক্সামের আগের দিনে যদি আপনার দেখে যান, আপনি ফেল করবেন না। বাংলা ইংলিশে আপনি সর্বনিম্ন পাইলে 60-55 পাইতে পারেন, আর সর্বোচ্চ পাইলে A+ পাইতে পারেন। ধরে নিলাম আপনি A+ পাবেন না, 2টাতেই A পাবেন। বাংলার 2টাতে A পাইলেন, ইংলিশের 2টাতে A পাইলেন। আইসিটিতে আপনি A+ পাবেন। আইসিটির সাজেশন আমি নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই, কমিউনিটি ট্যাবে দিয়ে দিব, কারণ ভিডিও বানাইতে গেলে অনেক সময় লাগে, অনেক প্রস্তুতির বিষয় থাকে। তো গেল এটা। কেমিস্ট্রি আমি যে সাজেশনটা দিছি, আপনি যদি ওইভাবে ফলো করেন, কেমিস্ট্রির আগেও দেখলাম ভালো একটা অ্যামাউন্টে বন্ধ আছে, তাহলে কেমিস্ট্রিতে আপনি A+ পেয়ে যাবেন। ম্যাথে ধরে নিলাম আপনি মোটামুটি A পাবেন, ঠিক আছে? তো এইভাবে কয়েকটা সাবজেক্টে A+ এবং কয়েকটা সাবজেক্টে A মিলাইলে মোটামুটি আপনার 4.5 চলে আসে, যেটা আমার প্ল্যান অনুযায়ী এনাফ। কারণ কি, আপনার এখন এনশিওর করতে হবে কোনটা, যে আমার এইচএসসিও মোটামুটি হইতেছে, আমি অ্যাডমিশনে গিয়েও ভালো করতে পারতেছি। অ্যাডমিশনটাকে মাথায় রেখে এইচএসসিটা ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? যদি এই কাজটা আপনারা করেন, সেই ক্ষেত্রে হলো আপনারা 2 জায়গায় সফল হবেন, ঠিক আছে? আপনি এইচএসসিতে 4.5+ রাখতে পারলে অ্যাডমিশনও অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, স্পেশালি ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি আর গুচ্ছে, এই 5টা জায়গায় মিনিমাম আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং চান্স পাওয়ার সম্ভাবনাও থাকবে। তাহলে দেখেন, আপনার এখন ডাবল রিস্ক আপনাকে আমি ফ্রি করে দেওয়ার চেষ্টা করতেছি। আর যেভাবে ভিডিওতে বললাম, এভাবে করে আপনারা আগান। আর আমি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে নক দিবেন, আপনাকে অ্যাড দিয়ে দিব, কোনো টাকা পয়সা লাগবে না, আমি ফ্রিতে আপনাদের হেল্প করব। তো সবাই টেনশন মুক্ত থাকেন, আর যেভাবে বললাম ওইভাবে আগান। আর এইচএসসি হবে 30 তারিখে, ওইভাবে ভেবেই আগান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।